হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ৯ নম্বর ক্লাসটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে নিতে হচ্ছে কারণ আপনারা বিদ্যুৎ না থাকার কারণে ক্লাসে জয়েন হতে পারছেন না। এই কারণে আমি ভাবলাম যে ৯ নম্বর ক্লাসটা ফাইনালি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে নেওয়া হোক। অ্যান্ড আবারও যদি ইন ফিউচারে কখনো এরকম ঘটনা ঘটে কিংবা প্রয়োজন বোধ করি তাহলে আমি অবশ্যই এরকম স্ক্রিন রেকর্ড করে আপনাদের পাঠিয়ে দিব। সো যাওয়া যাক। আজকে সোমবার, মঙ্গলবারে আপনি এই ক্লাসটি নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি ক্লাসটি ওপেন করছি। ক্লাসটি খুবই সহজ। আমাদের প্রথম ব্যাচে ২টি ক্লাস নেওয়া হয়েছিল। ওই ২টি ক্লাসের বিষয়টা এটা দ্বিতীয় ব্যাচে ১ ক্লাসে বোঝানো হয়েছে। তো এই হচ্ছে বিষয়। একটু অপেক্ষা করবেন, ক্লাসটা ওপেন হচ্ছে। ইয়েস, ওকে, সবকিছু ঠিক আছে। অ্যান্ড মনে হয় আপনারা দেখতে পারতেছেন যতটুকু সম্ভাবনা। আচ্ছা, আমি এখান থেকে গ্রুপ থেকে ওপেন করতে একটু প্রবলেম হচ্ছে। গ্রুপ থেকে ওপেন করছি না, আমি চলে যাচ্ছি পিসিতে, অর্থাৎ যেখানে আমার ক্লাসগুলো রাখা আছে। রুম ৯ নম্বর। ওকে, তো ফাইন। ওকে, তাহলে ক্লাস নাম্বার 9, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ম্যাজিক। এক্সাম স্পেশাল, মানে এটা তাদের এক্সামের জন্য থাকে। প্রাইমারিলি তারা যে একাডেমিক এক্সামগুলো দেয় সেই এক্সামে এটা অবশ্যই থাকে। সো এখন আবার ওপেন হচ্ছে। অনেক বেশি একটু প্রবলেম হচ্ছে ভারীর কারণে, মনে হয় আমার নেট ইস্যু ছিল। তো স্টেপ নাম্বার 1, দ্য হুক, দ্য ড্রেস অফ আ নাউন। ওকে, তারপরে আপনি ক্লাসে ঢুকে ছাত্রদের যা বলবেন, যেমন মাদ্রাসার সুন্দর পোশাক, টুপি পরে আসো, ইংরেজিতে নাউন তেমনি খালি গায়ে বের হয় না। নাউনের আগে পোশাক হলো আর্টিকেল আর পেছনের জুতা হলো প্রিপোজিশন। আজ আমরা এই পোশাক আর জুতোর সঠিক মাপ দেওয়া শিখব। তাহলে ইংলিশ থেকে, ওয়েলকাম টু ক্লাস 10. Today we will learn the magic of article a and the and preposition in, on, at, to. Those are very important for you for your school exams. Let's make it super easy today. Okay. Step 2. ছাত্রদের গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে একটি প্রফেশনাল এবং সহজ ট্রিক শিখিয়ে দিবেন। যেভাবে শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ এটা এ ভেস অ্যান। তাহলে উচ্চারণের জাদু। শব্দের শুরুতে যদি বাংলা সরিয়া সরিয়া হাস্যই এ ও ভায়েল সাউন্ড উচ্চারিত হয় তবে চোখ বন্ধ করে অ্যান বসবে, বাকি সব জায়গায় এ বসবে। যদি শব্দের শুরুতে বাংলা সরিয় সরিয়া হাস্যই এ ও ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয় তবে চোখ বন্ধ করে অ্যান বসবে, বাকি সব জায়গায় এ বসবে। এবং ভাওয়েল ইংলিশে এ, ই, আই, ও, ইউ ভাওয়েল। তাহলে এই কয়েকটা ভাওয়েলের আগে অবশ্যই অ্যান বসবে আর বাকি সব জায়গায় কনসোনেন্ট, বাকি সব কনসোনেন্টের আগে এ বসবে। এই জিনিসটা আপনি স্টুডেন্টদেরকে ভালোভাবে বোঝাবেন আশা করি। ইভেন ব্যক্তিগতভাবে চেনার ট্রিক, ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি। এখানে শব্দ, প্রথম শব্দ ইউ, যা আমাদের 5টি জাদুকরী শব্দের মধ্যে নেই, তাই এ, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। আবার অনেস্ট, এখানে প্রথম উচ্চারণ সরিয়, তাই অ্যান, অনেস্ট, 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 এরকম হবে। দা, নির্দিষ্ট করার ট্রিক। দা হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু করার ট্রিক। দুনিয়ায় যা কিছু নির্দিষ্ট একটি মাত্র আছে, যেমন নদী, সূর্য, চন্দ্র, কোরআন, অথবা নির্দিষ্ট করে কোনটি বোঝাতে দা বসে। উদাহরণ, দ্য হলি কোরআন, দ্য পদ্মা, দ্য সান। একেবারে সহজ। দ্য ওয়ার্ল্ড। স্টেপ 3, প্রিপোজিশন ম্যাজিক, দ্য ভিজুয়াল বক্স ট্রিক্স। প্রিপোজিশন ম্যাজিক। স্কুল পরীক্ষার সবচেয়ে বেশি আসা 4টি প্রিপোজিশন। ইন, অন, অ্যাট, ট্রু ছাত্রদের একটি কাল্পনিক বক্স বা চিত্রের মাধ্যমে মাথায় গেঁথে দেওয়া হবে। তাহলে অন, উপরে, উপরে কোনো কিছুর উপর লেগে বা স্পর্শ করে থাকলে অন বসে। এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল। ইন মানে ভিতরে, কোনো সীমানা বা ঘরের ভিতরে অবস্থান বোঝালে ইন বসে। বড় শহরের নামের আগে ইন বসে। এক্সাম্পল, I am in the classroom, I live in Nauga. This type of at, ছোট স্থান, নির্দিষ্ট সময়, ছোট জায়গা বা নির্দিষ্ট সময়ের আগে at বসে। এক্সাম্পল, I live at Sapahar, Agra Digun, Shitol, whatever the thing. The class start at 9 AM. সকালটি, ক্লাসটি সকাল 9টায় শুরু হবে। ট্রু মানে দিক, গন্তব্য, কোনো দিকে গতিশীল অবস্থা বোঝালে বা গন্তব্যে যাওয়া বোঝালে ট্রু বসে। এক্সাম্পল, I am going to the madrasa, I am going to the market, I am going to the friend meet. This type of. তাহলে স্টেপ 4, একাডেমিক এক্সাম বোর্ড প্র্যাকটিস। একাডেমিক এক্সাম বোর্ড প্র্যাকটিস, সেটা কিভাবে? বোর্ডের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে ঠিক সেভাবেই একটি প্যাসেজ বোর্ডে তুলুন এবং ছাত্রদের দিয়ে শূন্যস্থান পূরণ করান। Rahima is ideal student. He wake up early. The morning he goes. He school every day. This type of. এভাবে এই শূন্যস্থানগুলো নিচের উত্তর ও বিশ্লেষণ শিক্ষকদের জন্য, এটা শুধু আপনাদের জন্য, এগুলো স্টুডেন্টদেরকে আপনারা পাবলিশ করাবেন এবং এখান থেকে সঠিক অ্যান্সারগুলো আপনারা মিলিয়ে তাদেরকে দিবেন যতক্ষণ পর্যন্ত তারা না পারছে। পারলে তো খুবই ভালো, না পারলে আপনি এখান থেকে তাদেরকে সহযোগিতা করবেন। ফাইনালি স্টেপ 5, দ্য ফানি স্টোরি। প্রিপোজিশনের ভুল পজিশন। এখানে দেখেন ফানি স্টোরিটার নাম হচ্ছে প্রিপোজিশন বিভ্রান্ট। স্কুলের ইংরেজি পরীক্ষায় প্রশ্ন এসেছে শূন্য স্থান পূরণ করার। পল্টু প্রিপোজিশনের অর্থ না বুঝে আন্তাজে মুখস্থ করে লিখে এসেছে। এখন দ্য কার ইজ সিটিং আন্ডার দ্য টেবল। বিড়ালটি টেবিলের নিচে বসে আছে, হওয়ার কথা ছিল। পল্টু বলছে দ্য কার ইজ সিটিং ইন দ্য টেবল। বিড়ালটি টেবিলের কাঠের ভিতর ঢুকে বসে আছে। নাম্বার 2, I went to Dhaka by bus. আমি বাসে করে ঢাকা গিয়েছিলাম। হওয়ার কথা ছিল I went to Dhaka on bus. আমি বাসের ছাদের উপর দাঁড়িয়ে বা বাসের উপর চড়ে ঢাকা গিয়েছিলাম। on. This type of. একটু ক্রিটিক্যাল, যে বিষয়গুলো ক্রিটিক্যাল এই বিষয়গুলো এখানে আমি বিস্তারিতভাবে বলছি। ইভেন শিক্ষক খাতা দেখে বল্টুকে বললেন, বল্টু তুই বিড়ালকে টেবিলের কাঠের ভিতর ঢুকিয়ে দিলি আর নিজে বাসের ছাদের উপর চড়ে ঢাকা গেলি।
তোর তো হাত পা ভেঙে যাওয়ার কথা। বল্টু মাথা চুলকে বলল, স্যার, ভেতরে আর উপরে পার্থক্য তো সামান্য, একটু ওদিক ওদিক হয়ে গেছে আর কি। তাহলে ছাত্রদের আপনি এভাবে বলেন, একাডেমিক পরীক্ষায় এই সামান্য এদিক ওদিক হলেই কিন্তু খাতার নম্বর গোল্লা হয়ে যাবে, তাই সঠিক পজিশনটা বুঝতে হবে। বিশেষ করে আমরা এই ক্লাসটা করেছিলাম ব্যাস 1 এর 2 বার করে করা হয়েছে, এই অ্যান্ড দ্য আর্টিকেল এবং প্রিপোজিশন, এটা আপনারা জানতেন। এই ক্লাস দ্বিতীয় ব্যাচের 9 নম্বর ক্লাস হিসাবে এটা আমি রেখেছি। জিনিসটা আবারও একটু নিজে আপনি প্র্যাকটিস করবেন এবং দেখে নেবেন, তাহলে আমার মনে হয় ভালো হবে। এখানে না বোঝার মতো কিছুই নাই, সবই একেবারে পানির মতো পরিষ্কার দেখাই যাচ্ছে। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে টেক্সট করেন যে স্যার এটা একটু প্রবলেম আছে, আমি এটা মেসেজের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। এছাড়াও এটা আমি চাই, এই যে আমি যেই জায়গাগুলোতে এভাবে স্ক্রল করে চলে এসেছি স্টেপ 1 2 3 4 5 এইভাবে, আপনারা ওই জায়গাগুলোতে একটু ব্রেক ডাউন করবেন, জিনিসটা ভালোভাবে দেখবেন এবং মাথায় নেওয়ার চেষ্টা করবেন। আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর মাস্ট বি আপনি বোর্ডে লেখার আগে অবশ্যই খাতায় 2-1 বার লেখেন। হ্যাঁ, বাসায় তো সময় পান, খাতায় 2-1 বার লেখেন, তাহলে এটা বোর্ডে লিখতে বোঝাতে ইজি হবে। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।